আসসালামু আলাইকুম ভিউয়ার্স। একাদশ শ্রেণীর ভর্তি 2025 এডওয়ার্ড কলেজ ভর্তি হতে কত পয়েন্ট লাগবে এ বিষয়ে সবাই বিভিন্ন গ্রুপে লেখালেখি করছো, সেই জন্যই আজকে তোমাদের মাঝে এটা আলোচনা করব। আসলে এক কথায় এটার উত্তর দেওয়া সম্ভব নয়, তারপরও তোমাদের একটি ধারণা দেব। এটা যে আমি বলবো যে এটাই হয়ে যাবে বিষয়টা এমন না, এটা রেজাল্টের পর জানতে পারবে, তবে একটা ধারণা নেওয়া ভালো। এখন বলে নেই, যারা এডওয়ার্ড কলেজে আবেদন করছো সায়েন্সে, বিশেষ করে জিপিএ 5 তো থাকতেই হবে, এদিকে 1180 থেকে 1190 এমন পয়েন্ট নিতে পারে। এটা যে নেবে 100% বলতে পারছি না, তবে একটা ধারণা দিচ্ছি। মানবিকে জিপিএ 5-এর নিচে সম্ভবত নিবে না, তবে আবেদন করতে পারবে। 4 পয়েন্ট হলে আবেদন করা যায় মানবিকে। এবং বিজনেস স্টাডি ব্যবসা শিক্ষা এখানে 4.5, পরবর্তীতে লাস্টে অনেকে 4 পয়েন্টেও ভর্তি হয়, এটা অনেকে দেখছিলাম। তবে আনুমানিক ধরে নেওয়া যায় 4.5 হলে বিজনেস স্টাডিতে ভর্তি হওয়া যায়। এবং তোমাদের বিষয়ে একটা বলে নেই যে একাদশ শ্রেণীর ভর্তি অনেকে আবেদন করে ফেলছো, তাদেরকে জন্য শুভকামনা রইল যেন তোমরা ভালো একটি কলেজ চান্স পাও। তো তোমাদের অনেক প্রশ্ন থাকে, অনেক কনফিউশন থাকে, তাদের জন্য একটি মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করছি। এখানে শুধুমাত্র 11 ক্লাস অ্যাডমিশনে যারা আবেদন করেছে অথবা আবেদন করবে তারা বিভিন্ন তথ্য পাবে। তোমরা ইচ্ছা করলে আমার ফেসবুক আইডি আমি ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো, ওইখান থেকে নক করলে আমি তোমাদের আমার একাদশ শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি যেখানে আমি নোটিশ দিই এবং আপডেট দিই, ওখানে তোমাদের জয়েন করিয়ে দেবো। এখন আর একটা বিষয় বলে নিই যে তোমরা এইটা নির্ভুলভাবে কিভাবে পাবে। এটা কখনোই নির্ভুলভাবে আর বলা সম্ভব নয়, এটা একটা ধারণা মাত্র। কারণ এখানে খেয়াল করছো তোমরা যে এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী সায়েন্সে 300 জন শিক্ষার্থী আছে। এখন 300 জন শিক্ষার্থীর সবার পয়েন্ট, গত বছরের সবার পয়েন্ট, কার কত নম্বর, সবার তথ্য তো একার পক্ষে বের করা আমার পক্ষে সম্ভব নয়। এখন গত বছর যারা ভর্তি হয়েছে তারা অনেকে একজনের মুখে আরেকজন শুনছে এত পয়েন্টে ভর্তিছে, তারপরও নির্ভুলভাবে অনেকেই এটা বলতে পারবে না। একইভাবে মানবিক 150, ব্যবসা শিক্ষা 150, এদের এই 150 মানুষের ইনফরমেশন একটা কাগজে থাকতে হবে। সেই কাগজ দেখে তোমাদের বলতে হবে যে গত বছর সর্বনিম্ন কত মার্ক, কত পয়েন্টে চান্স হয়েছিল। ভর্তি বিজ্ঞপ্তি তারা বলছে যে কম 5 হলেই সায়েন্সে আবেদন করা যাবে এবং 4 হলে মানবিক এবং ব্যবসায়িকে আবেদন করা যাবে। তোমরা আবেদন করে দেবে। আর একটা কলেজ তো না, তোমরা সর্বনিম্ন 5টি সর্বোচ্চ 10টি কলেজ দিয়ে আবেদন করবা। এরপরে তোমরা তো বিজ্ঞপ্তিটা জানো যে তোমাদের বিজ্ঞপ্তি 11 তারিখ পর্যন্ত তোমাদের আবেদন চলবে। এরপর তোমাদের প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে 12 তারিখে। তারপরে তোমাদের ভর্তি নিশ্চয়ন করতে হবে, টাকা পেমেন্ট করতে হবে সম্ভবত 350 টাকার মতো, আর সেটা 13 থেকে 14 তারিখের মধ্যে করতে হবে। তারপরে প্রথম মেধা তালিকা প্রকাশ হবে হচ্ছে 20 তারিখে, একটু বলতে ভুল হয়েছিল। যারা হচ্ছে এটা হচ্ছে পুনঃপরীক্ষণ, যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তারা আবেদন। আর তোমরা যারা ইতিমধ্যে আবেদন করে ফেলছো তারা যে পছন্দক্রম পরিবর্তন করতে পারবে 15 তারিখ পর্যন্ত। তোমরা দিয়েছিলা পছন্দক্রম পরিবর্তন করতে পারবে। এই 20 তারিখে রেজাল্ট দেওয়ার পরে তোমরা 22 থেকে 22 তারিখ 20 তারিখের পর থেকে 22 তারিখের মধ্যে তোমাদের পেমেন্ট করতে হবে 350 অথবা 370 টাকা। এরপরে দ্বিতীয় যারা একবারে আবেদন করেনি তারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে। এরপরে তোমাদের মাইগ্রেশনের রেজাল্ট প্রকাশ হবে, প্রথম মাইগ্রেশন রেজাল্ট। তোমরা জানো যে অটো মাইগ্রেশন অন থাকে। একইভাবে তৃতীয় পর্যায়ে আবেদন চলবে এবং দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল দেবে এবং তৃতীয় আবেদনের ফলাফল, এই দিয়ে সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল। তোমরা সর্বশেষ রেজাল্ট দেখতে হবে তোমাকে নিশ্চয়ন করার পরে 5/9/2025 5 সেপ্টেম্বর। এরপর তোমাদের ভর্তি আছে 7 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর তোমাদের ক্লাস শুরু হবে 15 সেপ্টেম্বর থেকে। ম্যানুয়ালি কোনো ভর্তির সুযোগ নেই, অনলাইনে সকল কার্যক্রম হবে। এই বিষয়টা অনেকেই এত সহজে বুঝতে পারছো না, অথবা ভেঙে বোঝানো অনেক টাইমের বিষয়। ভিডিও লম্বা করলে তোমরাই দেখতে বিরক্ত বোধ করো। তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে এতদূর ভিডিও দেখার জন্য।